অনেকদিন বাদ এই ড্রেসটা পরতে চলেছি। চলো, ড্রেসটা পরার সময় একটা আলাদাই খুশি পাচ্ছিলাম, যে মনে হচ্ছে অনেকদিন এই ড্রেসটা থেকে বঞ্চিত ছিলাম। ফাইনালি ড্রেসটা পরে আমি রেডি হয়েই গেলাম। কেমন লাগছে বলে, বান্ধবকে তো বান্ধবী লাগে, তাই না? তারপরে নিয়ে নিলাম আমার এফজেড ট্রেনারটা, নিয়ে বেরিয়ে পড়লাম। আর এদিকে আমার মাথার উপরে আকাশটা থাকে, এত সুন্দর ভিউজটা, তাই একটু নিয়ে নিলাম। আর আমার এফজেড নিয়ে চলে এলাম আমাদের স্কুল। চলো স্কুলে ঢুকা যাক। আর আমি যখন স্কুলে এসেছিলাম তখন কেউ আসেনি, কারণ 12-এর আগে আমার প্রথম দিন তো, তাই একটু এক্সাইট বেশি ছিলাম যে কখন স্কুল যাবো, তাই সকাল করেই চলে এসেছি। আর হ্যাঁ, হয়তো সবাই এই ভিডিওটা দেখে একটু কারণ সময় হয়ে যাবে স্কুলে পড়েছো, আর স্কুল জীবনটাকে এখনো তোমরা সবাই মিস করছো হয়তো। তাই আমি আজকে নিয়ে চলে এলাম তোমাদের জন্য একটা ছোট্টবেলার অনুভূতি, ছোট্ট করে। সত্যি স্কুল নামটা শুনলেই একটা মনে অনুভূতিটাই আলাদা রকম থাকে। এটা হচ্ছে আমাদের 11 ক্লাসরুম, যেটা বেঞ্চে অনেক অনেক স্মৃতি ছড়িয়ে রয়েছে। এই ক্লাসটাতে অনেক মজা, আড্ডা সবই করেছি। এখন হয়তো এই বেঞ্চগুলো ফাঁকাই পড়ে গেছে, কিন্তু এক সময় এই বেঞ্চগুলো বন্ধুদের সাথে জায়গার লেগে কতই না ঝগড়াঝাটি করেছি। এইভাবে ভিডিও ক্লাস করতে করতে টিফিন টাইম চলে এলো। টিফিনের ঘন্টা পড়তেই আমরা চলে গেলাম মিড ডে মিলের দিকে, কারণ ছোটবেলায় খাওয়া দাওয়ার মজাটাই আলাদা রকম ছিল। দেখো কত সুন্দর এই ছোট ছোট ভাইরা এক কাছে দল বন্ধুদের সাথে গল্প করতে করতে খাচ্ছে। এখন আমরা কেউ কেউ একাই খেয়ে নিচ্ছি কাজের সাইডে, আর কেউ তো বন্ধুদের সাথে খেতে বা গল্প আড্ডা করতে পারছি না। তাই বলছি বন্ধুরা, আর যতদিন আছে আসিস, শেষ মজা করে কাটতে চাই রে বন্ধুদের সাথে। আর তো কখনো দেখা হবে না। এই ভাইদের দেখেও আমরা থাকতে পারবো না। আমরা 3 বন্ধু ভাবলাম আজকের দিনটা মিড ডে মিলটা খেয়েই নিই, তাই দোকান থেকে দুটো পাতা নিয়ে চলে এলাম। একবারে মিড ডে মিলের যেখানে খাবার দেয় সেখানে টেবিলের উপর পাটা নামিয়ে দিতেই আমাদেরকে বলে দিল তরকারি। তারপর কাকিমাদের মধ্যে কিছু একটা গন্ডগোল বা মিস্টেক ছিল, সেটা ওরা নিজেদের মধ্যে ঠিকঠাক করে নিয়ে আমাদের দিয়ে দিল ভাত, তারপর ডাল, তারপর তরকারি তো প্রথমেই দিয়ে দিয়েছে দেখেছো। তার নিয়ে আমরা চলে এলাম একবারে স্কুলের ডাইনিং টেবিলে। 3 বন্ধু এক কাছে গোল করে বসে পড়লাম। অনেকদিন ভাত খেলাম স্কুলে, আবারও ভালো মজাই লাগছিল। আর যে ভাতগুলো ছোট ছোট ভাইরা নষ্ট করেছে, সেই ভাতগুলো ছাগলে কুড়ি খেয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ তো। খেয়ে উঠে পড়লাম। বন্ধু একটু লজ্জা পেয়ে গেছিল, কারণ ভাইরাল ম্যান তো, তাই ফেস রিভিল করেনি। খাওয়া দাওয়ার পর আমাদের পাতে কিছু খাবার বেঁচে ছিল, সেটা ভাবলাম ফেলে দিই কেন, তাই পশুদের দিয়ে দিলাম। খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার পর দেখলাম বাচ্চা ছেলেগুলো খেল করছে, তাই আমরাও বাচ্চা ছেলে হয়ে গেলাম 2 বন্ধু মিলে। কিছুক্ষণ পর খেলাধুলা করে বন্ধুকে বললাম চল এবার ঘর চাই, আজকে অনেক এনজয় করেছি। তাই ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেলাম গেটের দিকে।